অনুমোদন ছাড়াই নামী চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়েছে রংপুরের মা ও শিশু জেনারেল হাসপাতাল। প্রায় সবই ভুল চিকিৎসার অভিযোগ পাওয়া যায় এই হাসপাতালের বিরুদ্ধে। সিজার হওয়া এক প্রসূতির পেটে গজ ব্যান্ডেজ রাখার ঘটনায় সম্প্রতি বেশ তোলপাড় শুরু হয়েছে। ভুল চিকিৎসার ক্ষতিপূরণ নয়, ন্যায় বিচার চান ভুক্তভোগী ওই নারী। স্বাস্থ্য বিভাগ বলছে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কুড়িগ্রাম থেকে ফিরে জুয়েল আহমেদের রিপোর্ট। কুড়িগ্রামের রাজারহাট শান্তিপাড়ার শামসুন নাহার রেখা পেশায় স্বাস্থ্যকর্মী। 1 মাস আগেও যিনি এ পাড়া ও পাড়ায় স্বাস্থ্যসেবা দিয়েছেন, এখন শয্যাশায়ী নিজেই। সন্তান প্রসব করতে গিয়ে কোনো মতে ফিরেছেন মৃত্যুর মুখ থেকে। রংপুরের মা ও শিশু জেনারেল হাসপাতালে সিজারিয়ানের সময় পেটের ভেতরেই গজ ব্যান্ডেজ রেখে দেন চিকিৎসকরা। টানা 43 দিন যন্ত্রণায় ছটফট করেছেন। দ্বিতীয় দফা অস্ত্রোপচারে সেই গজ ব্যান্ডেজ বের করা হয়। ভালোভাবে আমার সিজার হয়েছে, বাড়িতেও ফেরত আসছি, আমি সুস্থ ছিলাম। কিন্তু 1 সপ্তাহ পর আমার পেটের মধ্যে একটা ব্যথা অনুভব হয়। আমার প্রচণ্ড পেটে ব্যথা হয়, প্রস্রাবে জ্বালা পোড়া হয়। আমি প্রথমে স্বাভাবিক মনে করছিলাম যে যত দিন যাচ্ছিল আমার জিনিসটা আরও প্রকট আকার ধারণ করতেছিল। ম্যাডাম আমাকে দেখলো, উনি পেটে হাত দিল, বুঝতে পারলো যখন যে আমার পেটে মানে জরায়ু ওয়াশ করে ওই যে গজটা আছে আপনার কি বলে ওটা রেখে দিছে। ওটা বের করার সাথে সাথে মনে হয় আমি মুক্ত, আমার ওজন সম্পূর্ণ কমে গেল। আমার কথা হচ্ছে যে আজ যদি আমার ওটা না বের হতো বা না বুঝতে পারতাম সঠিক সময়ে, তাহলে হয়তো আমার বাচ্চা দুটো ইতিম হয়ে যেত। আর আমি এর জন্য কারো কাছে বিচার চাই না, কিন্তু আমি চাই আমার মতো যেন আর কারো না হয়, আর কারো যেন এরকম অপচিকিৎসায় মানুষ মৃত্যু না বরণ করে। প্রায় 1.5 মাসের তীব্র যন্ত্রণার কথা স্মরণ করে রেখা জানান, সন্তান প্রসবের আনন্দের সময় মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল তাকে। স্বজনরা এ ঘটনার বিচার চেয়েছেন। পেটের ভিতরে গজ রেখে দিয়ে সেলাই করা, এটা তো জীবন সংকটাপন্ন অবস্থায় যাওয়া কমপ্লিকেশন। একজন নাগরিক হিসাবে আমি চাইব স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বা সংশ্লিষ্ট বিষয়ে যারা জড়িত আছেন, তারা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে হসপিটাল কর্তৃপক্ষের যে জড়িত এই টাইপের ভুলের জন্য তারা যেন এটা বের করে সঠিক বিচারের সম্মুখীন করেন। আমাদের একটা আত্মবিশ্বাস ছিল, আর বিশেষ করে ম্যামের উপর আমরা অনেক আত্মবিশ্বাস। অভিযুক্ত চিকিৎসক লায়লা হোসনা বানুর দায়িত্বে অবহেলার বিষয়টি স্বীকার করলেও দায়ভার নিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে ক্যামেরার সামনে আসতে রাজি হননি, তবে ফোনে নিজেদের অবস্থান তুলে ধরেন হাসপাতালের পরিচালক। আর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এটা হচ্ছে আমাদের ম্যাডামের ভুল। ম্যাডাম লায়লা হোসনা বানু উনিও নিজেও স্বীকার করছে যে ম্যাডাম ফোন দিয়েছিল ওনাকে এই ব্যাপার, এই বিষয়। এটা আমাদের হসপিটাল রিলেটেড না এটার সঙ্গে। কি ম্যাডাম হচ্ছে আমাদের পার্টনার, হসপিটাল পার্টনার। আর ম্যাডামের যত রুগী আছে সে ম্যাডাম নিজেই হ্যান্ডেলিং করে। উনি এখন পর্যন্ত আমাদের হসপিটালে সেই রুগী বিল পর্যন্ত এখন পর্যন্ত যায়নি। এটা আসলে ডাক্তারেরই ছিল, কনফার্ম করা দরকার ছিল যে গজ ব্যান্ডেজ রয়ে গেল কিনা। তো এ ব্যাপারেও আমি আসলে দেখব যে কার দোষ কতটা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। রেখার এই অভিজ্ঞতায় অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের দায়িত্বশীলতা প্রশ্নের মুখে পড়েছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, কুড়িগ্রাম।